আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিশেষ প্রশ্নের উত্তর দেব, যে প্রশ্নের সম্মুখীন আমাদের অধিকাংশ মানুষ হয়ে থাকে যে আমরা সিজদায় সহ কি জন্য দেব, কি কারণে আমার সিজদা সহ দিতে হয়। নামাজ পড়তেছি, আমার ভুল হয়েছে, কি ভুল হলে সিজদা সহ দিতে হবে। সাধারণ মানুষ নামাজ যে কোনো ভুল হইলে সে সিজদায় সহ দেয়। তো আজকে আমি বলবো যে কি কি কারণে সিজদা সহ দিতে হয়। সর্বপ্রথম জেনে নাও যে নামাজের মধ্যে কিছু ফরাইজ আছে, কিছু ওয়াজিবাত আছে এবং সুনান ও মুস্তাহাব্বাত আছে। সর্বপ্রথম আপনারা জেনে নাও যে 14টি কারণ আছে, যে 14টি কারণ তোর মধ্যে যদি কোনো একটা পেজ আসে, কম হয় অথবা বেশি হয়, তাহলে আপনাকে সিজদায় সহ দিতে হবে। সিজদায় সহ হলো নামাজের শেষ বৈঠকের মধ্যে শুধুমাত্র এই আত্তাহিয়াত শেষ করার পর ডান পাশে সালাম ফেরানোর পর আরো 2টি সিজদা অতিরিক্ত দিতে হয় এবং সে সিজদা দুটো দিয়ে আবার তাশাহুদ পড়তে হবে এবং দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে শেষে সালাম ফেরাতে হবে। এই হলো সিজদায় সহ। এখন সিজদায় সহ আমরা দেব কি জন্য? তো 14টি কারণ রয়েছে, সে 14টি কারণ প্রত্যেক জনকে মুখস্থ করার দরকার। কারণ এই 14টি যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনার নামাজ যদি একটি মুস্তাহাব্বাত বা একটা সুনানো বেশি হয় বা কম হয়ে যায়, আপনি সুজদা দিবেন যাতে আপনার নামাজটি নাকিস হয়ে যাবে, অসম্পূর্ণ হবে। এই জন্য সবাই একান্ত প্রয়োজন ওয়াজিবাত এবং ফরাইজ যে সমূহ আছে এই সমস্ত জিনিসকে মুখস্থ করা। তো আমি আজকে বলে দেই, প্রথম কারণ হলো যে আল্লাহু আকবার। আমরা জানি তাকবীরে তাহরিমা বা তাকবীরে তাহরিমার সময় শব্দ আল্লাহু আকবার শব্দ দিয়ে তাকবীরে তাহরিমা বের নেওয়া। 2 নম্বরে সূরা ফাতিহা পড়া। 3 নম্বর সূরা ফাতিহার সঙ্গে অন্য আরেকটি সূরত পড়া। 4 নম্বর সূরা ফাতিহা তার সঙ্গে যে আরেকটি সূরত পড়বেন, সেটা যদি 4 রাকাত নামাজ হয় বা 3 রাকাত নামাজ হয়, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরত পড়া। যদি কেউ প্রথম 2 রাকাতে না পড়ে, লাস্টের 2 রাকাতে পড়ে বা 1 রাকাত ছেড়ে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাতে পড়িয়েছে, তাহলে তাকে সুজদা দিতে হবে। নাম্বার 5, সূরা ফাতিহাকে অন্য আরেকটি যে সূরা পড়বেন তার পূর্বে পড়তে হবে। মতলব সূরা ফাতিহা সর্বপ্রথম পড়তে হবে, তারপরে আরেকটি সূরা পড়তে হবে। যদি উল্টো হয়, আগে অন্য সূরা পড়িয়েছেন তারপরে সূরা ফাতিহা পড়ছেন, তাহলে আপনাকে সুজদা দিতে হবে। নাম্বার 6, তরতিবের সহিত নামাজ পড়তে হবে। মনে করো প্রত্যেক রাকাতে যে সমস্ত জিনিস বারবার আছে, যেমন সূরা পড়া, সিজদা করা ইত্যাদি, তো প্রত্যেক রাকাতের মধ্যে যে সমস্ত জিনিস বারবার আসতেছে ওই সমস্ত জিনিসকে তরতিবের সহিত আদায় করে যাওয়া। তরতিবের মধ্যে যদি উল্টো হয় তাহলে আপনাকে সুজদা দিতে হবে। নাম্বার 7, তাদিলে আরকান, অর্থাৎ সমস্ত রুকুনগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যেমন কিয়াম করা, রুকু করা, সিজদা করা, এই সমস্ত যে রুকুনগুলো রয়েছে এই রুকুনগুলোকে পরিপূর্ণতার সহিত আদায় করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে একটি বুঝিয়ে দিই। মনে করো কিছু সংখ্যক আমার মানুষ আছে যারা রুকু করে, রুকু করার পর পরিপূর্ণ না দাঁড়ানোর আগেই তারা সিজদাতে চলে যায়, অথবা সিজদার মধ্যে আপনি একটা সিজদা দিয়ে পরিপূর্ণ না বসে আরেকটি সিজদা দিয়েছেন, তাহলে এটা তাদিলে আরকান হলো না। তাদিলে আরকান হলো যে আপনি একটা সিজদা দিয়েছেন, তারপর আপনাকে পরিপূর্ণভাবে বসতে হবে, ফের দ্বিতীয় সিজদা দিতে হবে। তেমনি ভাবে আপনি যেমন কিয়াম থেকে রুকুতে গিয়েছেন, তো রুকু থেকে উঠে পরিপূর্ণ আপনাকে কিয়াম করতে হবে, তারপর আপনাকে সিজদায় যেতে হবে। এটা হলো তাদিলে আরকান। তো তাদিলে আরকান যদি না হয় আপনাকে সুজদা দিতে হবে। নাম্বার 8 হলো কায়দায়ে উলা। যদি আপনি 4 রাকাত বা 3 রাকাত নামাজ পড়ছেন, তো প্রথম যে বৈঠক হবে 2 রাকাতের পরে যে আপনি বসবেন, এই বৈঠক দেওয়াটা ওয়াজিব। যদি আপনি সে জায়গায় না বসে দাঁড়িয়ে গিয়েছেন, তাহলে আপনাকে সুজদা দিতে হবে। নাম্বার 9, তাশাহুদ। চাহে 2 রাকাত ওয়ালি নামাজ হোক অথবা 4 রাকাত ওয়ালি নামাজ হোক,
বা 3 রাকাতের নামাজ হোক, তাশাহুদ যে আছে প্রথম বৈঠক অথবা দ্বিতীয় বৈঠক যে আমরা তাশাহুদ পড়ি, দোনো বৈঠকের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব। নাম্বার 10, নামাজ শেষে আসসালামু আলাইকুম শব্দ বলে নামাজ থেকে বাইরে হয়ে যাওয়া। কোনো যদি মানুষ আসসালামু আলাইকুম না বলে অন্য কোনো কর্ম করে সে নামাজ থেকে বের হয়ে গিয়েছে, তার নামাজটি অসম্পূর্ণ হয়েছে। নাম্বার 11, আপনি যে বেতির নামাজ পড়েন, বেতির নামাজের মধ্যে দোয়া কুনুত যে রয়েছে সেটা কোনো নির্দিষ্ট নাই, যে কোনো আপনি সেখানে দোয়া কুনুত পড়তে পারেন। এই দোয়া কুনুত পড়াটা আপনার জন্য ওয়াজিব। নাম্বার 12, আমরা যে ঈদের মধ্যে তাকবীর গুলো পড়ি, 2 রাকাত নামাজের মধ্যে আমরা মোটামুটি 6টি তাকবীর এক্সট্রা হিসেবে পড়ি, এই 6 তাকবীর পড়া এটা ওয়াজিব। নাম্বার 13, ইমাম সাহেবের জন্য জেহরি নামাজ যে সমস্ত আছে উচ্চ স্বরে কিরাত করতে হবে, উচ্চ স্বরে তাকবীরাত পড়তে হবে। আর যে সমস্ত নামাজ সিররি আছে, সিররি বলে তো যে সমস্ত নামাজ আস্তে পড়া হয়, যেমন যোহর আছে বা আসর আছে, এই সমস্ত নামাজের মধ্যে কিরাত আস্তে হয়, তো এই সমস্ত নামাজের মধ্যে আস্তে পড়া ওয়াজিব। যদি কোনো ইমাম সাহেব যোহরের মধ্যে উচ্চ স্বরে কিরাত করে বা মাগরিব ইশার সময় আস্তে কিরাত করেছে, তাহলে তার উপর সেজদা সহ ওয়াজিব, তাকে সেজদা সহ দিতে হবে। নাম্বার 14, যারা মুক্তাদি আছে, এই মুক্তাদির জন্য ওয়াজিব সেজন ইমাম সাহেবের ইক্তেদা করে। তো এখন আসি, এই 14টা জিনিস এর মধ্যে যদি কোনো কম বেশি হয় তাহলে আপনাকে সেজদা সহ দিতে হবে। মনে করো এক্সাম্পল হিসেবে, উদাহরণস্বরূপ আপনি মনে করেন আপনি সূরা ফাতিহা 2 বার পড়ে নিয়েছেন, তাহলে আপনাকে সেজদা সহ দিতে হবে। মনে করো আপনি ইমাম সাহেব মাগরিব ইশা ফজর নামাজের মধ্যে উচ্চ স্বরে কিরাত করা তার জন্য ওয়াজিব। এখন মনে করুন মাগরিব নামাজ আপনি পড়তেছেন, আল্লাহু আকবার হাত বেঁধে নেওয়ার পর আপনি মনে মনে কিছুক্ষণ সূরা ফাতিহা পড়িয়েছেন, তারপর আপনাকে মনে হলো যে আমি ইমাম সাহেব আমার উপর কিরাত করা ওয়াজিব, তো আপনি আবার সূরা ফাতিহাকে উচ্চ স্বরে পড়তেছেন, তাহলে এখন সূরা ফাতিহা 2 বার হলো। এই যে সূরা ফাতিহা ডাবল হলো, এটা ডাবল হওয়ার কারণে আপনাকে সুজদা দিতে হবে। তো এই যে সমস্ত 14টা আমি কারণ বলিয়েছি, এই 14টি কারণের মধ্যে একটা কম হয়ে গেল অথবা বেশি হলো, তাহলে আপনাকে সুজদা দিতে হবে, নতুবা নয়। তো সুজদা দেওয়ার কারণ হলো এই কয়টি যদি আপনি মনে করেন এর মধ্যে যদি কম বেশি হয় তাহলে আপনাকে সুজদা দিতে হবে, নতুবা নয়। সুবহান রাব্বিল আলা আপনি 3 বার জায়গায় 4 বার পড়ছেন অথবা পড়েন নাই, আপনাকে সুজদা দিতে হবে না। অথবা আপনি দোয়া মাসুরা পড়ার খেয়ালই ছিল না, আপনি দরুদ শরীফ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, আপনাকে সুজদা দিতে হবে না, আপনাকে সুজদা দেওয়ার দরকার নেই। তো এতটুকু যথেষ্ট মনে হয় বুঝে পেয়েছেন। আমি এই বিষয়ে আরো একটি ভিডিও বানিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আপনি যাই দেখবেন, সেখানে রয়েছে যে সেজদা সহ কি কি কারণে ওয়াজিব হয়, আপনি ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।